ওয়েলকাম গাইস আমার একটি নতুন ব্লগে। আজকের ব্লগটি আমি সকাল থেকে করছি না, দুপুর থেকেই করছি। আজকে আপনাদের একটি খুব রহস্যময় জায়গাতে আমি নিয়ে যেতে চাই, দেখাতে চাই জায়গাটি। যে জায়গাটি খুবই ভয়ানক, ওটা বিকালে তো যায় না সচরাচর কেউ, এর জন্য আমি এই সময় যাচ্ছি, দুপুর সময় যাচ্ছি। তো আমার সাথে থাকবেন আর দেখবেন। তো বন্ধুরা, আমার এই ব্লগটি করার উদ্দেশ্য হচ্ছে নেগেটিভ জিনিস প্রমোট করা না, আপনাদের রিয়েলিটিটা দেখানো। তো আমার সাথে থাকবে। অ্যাকচুয়ালি আমি কেন রহস্যময় বলছি জায়গাটা, কারণ ওই জায়গাটায় 3 থেকে 4টি মানুষ একটি বাচ্চা সহকারে ডুবে গেছে, আর তাকে পাওয়া যায়নি। পাওয়া গেছে তো 4-5 দিন পরে, মরা অবস্থায় পাওয়া গেছে। তো ওই জায়গাটা সচরাচর ভালো না। তো ওই জায়গাটা দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের যে নদীটির কথা বলা হয়েছে, এটা হচ্ছে সেই নদীটি, আমি দেখাচ্ছি, সাথে থাকবেন। যে গাছগুলো দেখছেন সেই গাছগুলি কমসে কম 300 থেকে 400 বছরের পুরনো গাছ। আমার সাথে থাকবেন। সামনে এখনই আপনার একটা ক্যানেল দেখতে পাবেন, ভালোই বড় আছে। তো দেখাচ্ছি আমি। একটু আগে আপনাদের যে ক্যানেলটা বললাম বন্ধুরা, সেই ক্যানেলটি হচ্ছে এটি। আপনাদের এখন একটি আমি ছোট গেট দেখাচ্ছি। যখন বন্যার জল ওভারফ্লো হয়ে যায় তখন এই গেটটি খুলে দেওয়া হয়, যাতে এই জলটি কৃষিকাজে ব্যবহার হতে পারে। এই রাস্তাটি দিয়ে এক্সেস জলটি বিভিন্ন ক্ষেতে পৌঁছে দেওয়া হয়। এইটি আমার গন্তব্যস্থলেরই রাস্তা, আমি সেখানে যাচ্ছি। আর সামনে একটি মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু ক্যানেলের পাশেই। আমি আপনাদের দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে। এটি কিন্তু মায়ের মন্দির। মা সব জায়গায় আমাদের সাথে থাকে। জয় মা তারা। বন্ধুরা, আপনারা যে ছোট্ট পুলটি দেখছেন, গ্রামের লোক এটি দিয়েই এপার থেকে ওপারে যাতায়াত করে। সামনে যে মস্ত বড় বাগানটি দেখছেন, এটা হচ্ছে আপেল কুলের বাগান। আমাদের বাসায় আপেল কুল বলে, কেউ কেউ এটাকে নারকেল কুলও বলে। যতটুকু দেখছেন এর থেকে আরো বড় এই বাগানটি, এখানে তো পুরোটা দেখানো যাচ্ছে না। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকটা চলে এসেছি এই জায়গার কাছে। তো আপনারা থাকবেন আমার সাথে, আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, প্রায় চলেই এসেছি। জায়গাটা কিন্তু এমনিও একটু গা ছমছমে। চারিদিকে গাছপালা, জঙ্গল। এদিকে জঙ্গলটা একটু ঘনই বলতে গেলে, বাকি জায়গার থেকে এদিকটা জঙ্গলটা একটু বেশি ঘন। প্রায় চলে এসেছি সেই জায়গাতে। আমি দেখাচ্ছি কোন স্পটটা, যেখানে সন্ধ্যাবেলায় আসতে বা বিকেলে আসতে মানা করে, আর রাতে তো আসাই উচিত না, কারণ ওই দিকটাতে শ্মশান। আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, চলে এসেছি আমি দেখাচ্ছি আপনাকে জায়গাটা। তো এই জায়গাটাতেই ঘটনাটা ঘটেছিল বন্ধুরা, দেখতেই পারবেন। আর সেই বডিগুলো ভেসে উঠেছিল ঠিক এই স্পটটাতে। এখানে জল বেশি না, কম, এর জন্য দেখা যায় এখানে। আর আপনাদের একটু দূরেই দেখাবো, এখানে কিন্তু শ্মশান। তো বন্ধুরা, এক্স্যাক্টলি এই জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, একটু এই পাশটাতে। আর বডি উঠেছিল ওই জায়গাটাতে। তো জায়গাটাতে খুব ভালো তো না, আর আমি এই সময় এসেছি। আর এই জায়গায় আসার জন্য এই সময়টাই ঠিক। আর তোমরা যদি মনে করো আমি বিকালে আসি বা সন্ধ্যার দিকে এসে ব্লগিং করি, কমেন্ট করে বলবে, আমি আসবো। ওখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের বাড়ি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, কিচ্ছু নেই।
আর স্কুলের পড়া ছাত্ররা এখানে স্নান করতে এসেছিল একবার, তার মধ্যে একটি ছেলের তো এখানেই ডুবে গেছে। কিন্তু এখানে কিন্তু অতটাও জল নিয়েছে মানুষ ডুবে যাবে, এটাই হচ্ছে সবথেকে বড় রহস্যময় ঘটনা। আর এরকম একটা না, অনেকগুলোই ঘটনা ঘটেছে, এর জন্য এই জায়গাটা একটু বদনাম বাকি জায়গার থেকে। বন্ধুরা, আমার ভিডিও আর ব্লগিং যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও কমেন্টই আমার ভিডিও বানানোর ইচ্ছাকে আরও দ্বিগুণ করে দেয়। যদি আপনারা চান আমি সন্ধ্যাবেলায় আসি, তাহলে প্লিজ একটু কমেন্ট করে বলবেন, আমি আবার সন্ধ্যাবেলা এসে ব্লগিং করব।